আসলে প্রথম থেকে বলি, প্রথমে এখন আমাদের বয়স অনেক শেষের দিকে চলে আসছে। আমরা ছোটবেলা থেকে সন্দ্বীপের যে দুর্ভোগ পয়েছি, আমরা পালের নৌকায় আসা যাওয়া করতাম। এক ডোর না গাছের আগায় উঠে যেতাম, আরেক ডোরে তলায় যেতাম। আমাদের জীবনটাকে হাতে রেখে রেখে আমরা আসা যাওয়া করতাম। এবং যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমরা ছুটির দিনে আসতাম না, কারণ আসা যাওয়ার জন্য আসতাম না। তারপরে চাকরির জীবন ঢুকে 7 বছর 8 বছর পরে কিভাবে যাবো? সন্দ্বীপ যাওয়ার কোনো নিরাপত্তা নাই, সেখানে যাতায়াতের খুবই অসুবিধা, মেয়েদের খুবই দুর্ভোগ। হ্যাঁ, সন্দ্বীপের বহু মেয়ে গর্ভকালীন জীবন দান করছে এই সমুদ্রের মাঝখানে। সন্দ্বীপের বহু লোক প্রতি বছর জীবন দান করছে এই সাগরের মধ্যে। সুতরাং আজকে আমাদের সেখান থেকে আমরা আজকে এই সমুদ্র পথে বাসে করে সন্দ্বীপ যাচ্ছি, এটা আমাদের স্বপ্নের ব্যাপার আমাদের জন্য একটা। এবং আমরা আশা করছি না, আমরা অনেক দিন দীর্ঘদিন এটার জন্য লড়াই করেছি, আন্দোলন করেছি যে আমাদের সন্দ্বীপের যাতায়াত। উনি বলছেন যে রেমিটেন্স যোদ্ধা সন্দ্বীপের লোকজন, তো সেইটার জন্য আজকে আমাদের আনন্দের শেষ নাই, আমাদের খুশির শেষ নাই। আমরা আমাদের একজন উপদেষ্টা পেয়েছি, এটা আমাদের ভাগ্যের ব্যাপার, যার একজন মানুষ হলেই হয়। হ্যাঁ, দুর্ভাগ্য আমাদের, এত বছর এত যুগ আমরা এরকম একজন মানুষ পাইনি। এখন ওনার মতো একজন মানুষ পেয়েছি, ওই জন্য আমরা আমাদের অন্তঃস্থল থেকে ওনার জন্য দোয়া করি, আমরা আরও যেন উনি ভালো কাজ করতে পারেন। আর